হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। এইভাবে কিন্তু এগ স্যুপ বানিয়ে মোমোর সঙ্গে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে খেতে। তো আজকে কিন্তু শুধু স্যুপের ভিডিও নিয়ে এসেছি। তো ঠান্ডা পড়তে না পড়তেই আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের স্যুপ হয়। তো আজকে আমরা নিয়ে এসেছি এগ স্যুপ। তো তাহলে চলো বন্ধুরা, আজকে এই স্যুপের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে শুধু স্যুপের ভিডিও নিয়ে এসেছি, মোমোর ভিডিওটা কিন্তু আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো এগ স্যুপ বানানোর জন্য আমরা এখানে কিন্তু কিছু সবজি কেটে নিয়েছি। তো ফার্স্টে আমরা রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর লেবু নিয়েছি, 2 টুকরো মতন লেবু। আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, লঙ্কাকে কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, বিনস কুচি নিয়েছি। আর আমরা এখানে কিন্তু পেঁয়াজ পাতা কুচি নিয়ে আমরা এখানে রসুন পাতা নিয়েছি। রসুন গাছ আমরা বাড়িতে বসিয়েছিলাম, তো সেখান থেকে খুব সুন্দর সুন্দর রসুনের পাতা বেরিয়েছে, তো সেটাকে আমরা নিয়েছি। আর মোমোর মধ্যে দারুণ লাগে এই রসুন পাতা কুচি। আর নিয়েছি পেঁয়াজের কালিকে ছোট্ট ছোট করে কেটে আমরা কুচি করে নিয়েছি। তো এবার কিন্তু আমরা একটি পাত্রে 1 লিটার মতন আমরা জল নিয়েছি। আর এক এক করে সব সবজিগুলিকে আমরা দিয়ে দেব। ফার্স্টে আমরা পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, তো বাদবাকি যেগুলি আমি কেটেছিলাম সেগুলি সবকিছু আমরা এখানে দিয়েছি। পেঁয়াজের কালিকেও আমরা ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, এটা দিলেও কিন্তু দারুণ লাগে খেতে। আর সবার শেষে ধনেপাতা আর রসুন পাতাটাকে আমরা দেব। তো এবার 1 চামচ মতন আমরা এখানে লবণ দিয়েছি। এবার যেহেতু আমরা স্যুপ আর মোমো একসঙ্গেই করছিলাম, তো মোমোটাকে আমরা উপরে বসিয়ে দিয়েছি আর নিচে আমাদের স্যুপ হচ্ছে। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব স্যুপটাকে। দেখুন কি সুন্দর ফুটছে। 15 মিনিট মতন কিন্তু আমরা স্যুপটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো মোমোটা হয়ে যাওয়ার পরেও আমরা স্যুপটাকে আরও 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে মোটামুটি সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার দেব সয়া সস 1/2 চামচের কম। তো সয়া সস দিয়ে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব স্যুপটাকে। এবার আমরা দেব গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর আমরা এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার একটি জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটি আমরা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নামানোর আগে আমরা একটি ডিমকে ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে স্যুপের মধ্যে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে কিন্তু আমরা এক হাতে কিন্তু স্যুপটাকে কিন্তু নাড়বো। এক হাতে স্যুপটাকে দেব আর এক হাতে চামচ দিয়ে আমরা ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে ডিমটা কিন্তু খুব ভালোভাবে স্যুপের সঙ্গে মিশে যাবে। এবার আমরা একটু পাতিলেবুর রস দেব। রস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমরা একটু বাটার দেব। একটু বাটার দিয়ে আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর রসুন পাতা কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করেই এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো এগ স্যুপ। এইভাবে এগ স্যুপ বানিয়ে খেয়ে দেখুন মোমোর সঙ্গে বন্ধুরা, দারুণ লাগে খেতে। শীত তো পড়েই গেছে আর সন্ধ্যাবেলায় স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার এগ স্যুপ ট্রাই করে দেখতে পারো। তো মোমোর রেসিপিটা তোমাদের আজকে শেয়ার করলাম না, অন্যদিন তোমাদের সঙ্গে মোমোর রেসিপিটা শেয়ার করব। তো আজকে শুধু স্যুপের রেসিপিটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের এই স্যুপের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই এগ স্যুপটা বানিয়ে ফেলেছি আর মোমোর সঙ্গে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।